সালের রিপোর্টে কি বলছে? 154 জন মারা যাওয়ার পরেও বলছে, কি বলছে? না, এমন কোনো ঘটনা আমাদের ইসকনের ভিতরে, আমাদের হিন্দুর ভিতরে হয় নাই। আর 5 তারিখের পরে প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দু মারা হচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালায় দেওয়া হচ্ছে। তাহলে কি বোঝা যায়? মানে এতদিন তেল মাখা ছিল, এখন তেল মাখাইব কেরা? আসল চেহারা বাইর হয়ে আসবে, যার কারণে এখন সব উঠে পড়ে লেগে গেছে, তাই না? আমার ভাইরা, রব্বুল আলামিন শুধু মুনতাহিনার 8 এবং 9 নম্বর আয়াতে কথা বলেননি। আল্লাহ ডাক দিয়ে বলল, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ মুসলমানদেরকে কি শিক্ষা দিচ্ছে দেখেন, কারণ এই কোরআন তো আমাদের কাছে, এই শিক্ষা আমাদের কাছে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা আনআম, কোন সূরা? 108 নম্বর আয়াত। কত? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসলিমগণ, তারা আল্লাহর পরিবর্তে যাদের ভ্রান্ত মাবুদদেরকে, তারা মূর্তিদেরকে আল্লাহ বলে ডাকে। ও মুসলিমগণ, বিধর্মীরা তাদের যে প্রভুগুলো বানিয়ে বানিয়ে, মূর্তিগুলো বানিয়ে বানিয়ে তারা যেগুলোকে ডাকে, তোমরা তাদেরকে গালমন্দ করো না, মূর্তিগুলোকে গালি দিও না। কে বলছে কথা? তোমরা ওই মূর্তিগুলোকে গালি দিও না, ওই পূজার মণ্ডপগুলোকে গালি দিও না। কোন সূরা? কত নম্বরে? মনে থাকবে? আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন মুসলমানকে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা গালমন্দ করো না, এই জন্য করো না তোমরা মিথ্যা খোদাকে গালি দিবা। কোন খোদা? মিথ্যা খোদাকে গালি দিবা। আর ওরা তোমার সত্য খোদাকে, হক খোদাকে গালি দিবে। তোমরা তো গালি দিলে মিথ্যে খোদাকে, তাই না? নিজে হাতে বানানো খোদাকে তোমরা কি করলা? কিন্তু ওরা অজ্ঞতা বশতে, মূর্খতার বশতে তোমার আসল খোদা আল্লাহকে, হক খোদাকে তারা গালি দিবে। অতএব তুমি মিথ্যা খোদাকে গালি, তাহলে তোমার আসল খোদাকে তারা গালি দিবে না। কে শিখাচ্ছে এটা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি এভাবেই প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভন করে দিয়েছি। এটা তাদের জন্য শোভনীয়, তোমার জন্য তাদের মূর্তিগুলোকে গালি দেওয়া শোভনীয় না, কারণ তুমি মিথ্যা খোদাকে গালি দিবা, আর তারা তোমার সত্য আল্লাহকে গালি দিবে। এই জন্য আল্লাহ বলেন, আমি এটা পার্থক্য করে দিলাম, ওয়াল করে দিলাম। তারা যা করে করুক, তোমরা গালিগালাজ করিও না, তোমরা বিদ্রুপ করিও না, তোমরা ভৎসনা করিও না, তোমরা খারাপ কোনো কথা বলিও না। তাদেরকে তোমাদের আচার আচরণ দিয়ে, ভালোবাসা দিয়ে, তাদেরকে তোমাদের ব্যবহার দিয়ে, তোমরা ইনসাফ দিয়ে তোমরা তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসো। কে শিখাচ্ছে এটা? কে শিখাচ্ছে? কারণ তাদেরকে নিজ প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে, তখন তিনি তাদেরকে তারা যা কিছু করত সে সম্বন্ধে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না? আল্লাহ জানেন না যে কই আজকে তোমার 360টা খোদা নিয়ে আসো? বট গাছ দেখলেই তুমি সেখানে সেজদা করছো, আগুন দেখলেই সেজদা করছো, কথা ঠিক না? সেগুলো কই? আল্লাহ বলবে তোমার খোদাদেরকে আমার সামনে উপস্থিত করো, পারবে সেদিন উপস্থিত করতে? পারবে না। তাহলে আল্লাহ এখান থেকে সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ যেটা শিক্ষা দিলেন,
শুধু মূর্তিদেরকে না, এখান থেকে একটা বৃহত্তর শিক্ষা হলো, যে লোক অজ্ঞ, যে লোক মূর্খ, যে লোককে বোঝানো যাবে না, তাকে তুমি বিদ্রুপ করিও না, এমন কোন ভাষা তার সামনে প্রয়োগ করিও না, কারণ সে তোমাকে এমন একটা গালি দিয়ে বসবে তোমার মান ইজ্জত চলে যাবে। যেমন আপনি এক পাগলকে যদি বলেন, জিজ্ঞাসা করেন, তুমি খালি গায়ে কেন, আর ওই পাগল যদি আপনাকে আপনার বাপ মা তুলে গালি দেয়, দেয় কি দেয় না, তাহলে আপনার ইজ্জত থাকবে? তাহলে আপনি পাগলের সাথে যদি কথা না বলতেন, তাহলে তো সে আপনার বাপ মা তুলে গালি দিতে। সমাজে শুধু পাগল নাই, এমন কিছু মূর্খ প্রকৃতির লোক আছে যাদের মুখের ভাষা সব সময় খারাপ ছাড়া ভালো বাইর হয় না, কথায় কথায় গালিগালাজ আছে না, অমুকের বলা তমুকের বলা। এই জন্য আল্লাহ রসুল বলেন যে আমার কিছু উম্মতেরা আছে, তারা তাদের বাবা মাকে গালি দেয় পরোক্ষভাবে। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে, নিজের বাবা মাকে কেমনে গালি দেয়? রসুল বললেন যে সে যখন অন্যের বাবা মাকে গালি দেয়, অন্যের মা তুলে গালি দেয়, বাপ তুলে গালি দেয়, তখন সেও পাল্টা কি করে, তার বাপ মা তুলে তাকে কি করে, গালি দেয়। তাহলে তুমি যদি বাপ মা তুলে গালি না দিতে, তাহলে পাল্টা তোমার বাপ মা তুলে সে গালি দিতে। এটাই শিষ্টাচার শিখায় কোরআন, এটাই শিষ্টাচার শিখায় আল্লাহ, এটাই শিষ্টাচার শিখান রসুল। তাহলে বোঝা গেল যে আমরা কোনো মূর্তি এদেরকে দুলে গালি দিব না। আর এই জন্য দিব না যে আমার আল্লাহকে যেহেতু হক, কেউ গালি দেবে এটা আমি চাই না, কারণ তারা তো মূর্খ, তারা তো আমার আল্লাহ সম্পর্কে অজ্ঞ, তারা তো আমার আল্লাহ সম্পর্কে কিছু জানে না, তাই না? তাহলে এক নম্বরে আমরা যেটা জানলাম সেটা হলো, দিনের ব্যাপারে যদি কেউ আমাদের সাথে যুদ্ধ না করে, বাড়াবাড়ি না করে, ঘর বাড়ি থেকে আমাদেরকে যদি বাহির না করে, তাহলে আমরা অবশ্যই তাদের সঙ্গে ভালো আচরণ করব, ইনসাফ করব। এটা করলে কি হবে? আল্লাহ বলেন, আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতির, আমি এই ইনসাফকারীদেরকে ভালোবাসি। দ্বিতীয় আল্লাহ যেটা বললেন সূরা মুমতাহিনা ৯ নম্বর আয়াত, যারা যুদ্ধ করে, বাড়াবাড়ি করে, ঘর থেকে বাহির করে দেয়, তোমরা তাদেরকে কখনো বন্ধু বানায়ও না, এমনকি তাদেরকে যারা বন্ধু বানাইছে তাদেরকেও কখনো তোমরা বন্ধু। কিন্তু আমরা আমাদের সমাজে দেখা যায়, যারা আমেরিকাকে বন্ধু বানায় আমরা তাদেরকেই বন্ধু বানাই, যারা মুসলমানকে মারে আমরা তাদেরকেই বন্ধু বানাই, আছে না নেই? তাহলে এটা করা যাবে? যাবে না। তৃতীয় আয়াতে আল্লাহ যেটা বললেন সূরা আনআমে, সেটা হলো আমরা কোনো মূর্তিদেরকে গালি দিব না, কারণ মিথ্যা খোদাদেরকে গালি দিয়া আমরা আমাদের সত্য খোদাকে কখনো অপমানিত করব না। রাজি আছি? আমার ভাইয়েরা, আগের 2 আয়াত, পরের 1 আয়াত, সূরা মুমতাহিনার 8 এবং 9, সূরা আনআমের 108, আল্লাহ এখানে যা বললেন তাতে আমরা কি বুঝলাম? আজকে ইসকন যা করতেছে তা আমাদের গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতেছে, কথা ঠিক কিনা? কারণ এটা করতেছে, এটার পেছনে বড় খুঁটি হলো ভারত, আর ভারতের সবচাইতে গলাগলি বন্ধু হলো, তার নাম হলো আমাদের দেশের স্বৈর শাসক। মিলা কি মিলাস, জালেমে জালামে মিল না হলে তো হয় না। হ্যাঁ, গত 4-5 দিন আগে হঠাৎ একজন বলছে মসজিদের নিচে মন্দির আছে। এই কথা বলার পরে যারা জরিপ করতে গেল, জরিপ করতে যায়ও 3 জন মুসলমানকে মারছে, শুধু জরিপ করতে যায়া। তারাই আবার বড় বড় কথা বলে। প্রতি বছর কত মুসলমানদের প্রতি নির্যাতন, অত্যাচার, মারামারি করতেছে, আর এই বিস্ফোরা ঢুকায় দিছে আমাদের দেশে। এর নাম কি? ইসকন। পুরোটা সংক্ষেপে নিয়ে আসছে ইসকন। এটার মূল বিষয় হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিশ্চিয়ান কনসাসেন্স।
এদের মূল টার্গেট হলো, বিষয়টা হলো এরকম যে সব মানুষকে এক ধর্মের দিকে নিয়ে আসা। কোন দিকে নিয়ে আসা? কোন দিকে নিয়ে আসা? এক ধর্মের দিকে নিয়ে আসা। এটা হলো এদের মূল টার্গেট। আসলে ইসকন এটা মূলত হিন্দুদের সংগঠন না। কাদের সংগঠন না? সকলে সজাগ হন, জানতে হবে ইসকন কার সংগঠন না? হিন্দুদের সংগঠন না। যে বেচারা ইসকনের প্রতিষ্ঠাতা, সে সারা জীবন লেখাপড়া করেছে হলো খ্রিস্টানদের কাছে, খ্রিস্টান চার্চে। খ্রিস্টানদের কাছে লেখাপড়া করার পরে এই বেটা আসিয়া হিন্দু সংগঠন করার জন্য ইসকন তৈরি করলো। আচ্ছা, যে বেটা সারা জীবন ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছে, ডাক্তারি কি করবেন? বোঝেননি কথাটা? মনে আছে যে যে লোক সারা জীবন লেখাপড়া করলো খ্রিস্টান বিষয় নিয়ে, সে এখন হিন্দুদের এখানে আসে কি করবে? এখন কথা হলো, ইসকনের উৎপত্তি হল 1966 সালের 13ই জুলাই। কত? 1966 সালের, বিশাল লম্বা সময়, আজকে থেকে প্রায় 59 বছর আগে। কত বছর? প্রায় 59 বছর আগে। যে ব্যক্তি প্রতিষ্ঠাতা, তার সংক্ষেপে নাম হলো স্বামী প্রভুপাদ। কি নাম? স্বামী প্রভুপাদ, সংক্ষেপ নামটা বলছি আমি। সে লেখাপড়া করছে খ্রিস্টান চার্চে। সে তার পেশায় ছিল, সে একজন ওষুধ ব্যবসায়ী। কি ওষুধ ব্যবসায়ী? ফার্মাসিউটিক্যাল ওষুধ ব্যবসায়ী। যখন সে এই ইসকন সংগঠনটা তৈরি করে, ওই সময় মূল ধারার যে সমস্ত হিন্দু ছিল, তারা এটা বিরোধিতা করে। মূল ধারার যারা হিন্দু, হিন্দুদের মাঝে অনেক পার্থক্য আছে। যারা কঠোরপন্থী হিন্দু, তাদের বাড়িতে আপনি মুসলমান যায় দেখেন, যাওয়ার পরে ফিরে আসবেন, যায় দেখবেন ওরা পানি দিয়ে আবার লেপে দিচ্ছে। আছে না নাই? কারণ আমার বাড়ির আশপাশ প্রায় হিন্দু আছে, তো তবে তাদের সাথে ভালো একটা সম্পর্ক আছে। কখনোই তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই। তারাও আমাদেরকে সম্মান দিয়ে কথা বলে, আমরাও তাদেরকে সম্মান দিয়ে কথা বলি। তো আমার ভাই, মূল ধারার যে হিন্দুরা, তারা কি করলো? কারণ এ লোক তো খ্রিস্টানদের লেখাপড়া করেছে, খ্রিস্টান বিষয়ে তার জ্ঞান নিয়েছে। সে এখন হিন্দুদের এখানে এসে নতুন সংগঠন কি করবে? হিন্দুরা একদম প্রতিবাদ করলো। করার পরে ওই সময় হিন্দুরা যখন সাপোর্ট করলো না, তখন সাপোর্টে দৌড়িয়ে আসলো মহাব্বত নিয়ে, মায়া নিয়ে, একেবারে ভালোবাসা নিয়ে আসলো ইহুদিরা। কারা? কারা? যে আসো, তোমাকে হিন্দুরা যখন সাপোর্ট করে না, আমরা তোমাকে ফালাবো না, আমরা তোমার সাথে আছি। একজন ইহুদির নাম ছিল যে স্টিল লসন জুডা, আরেকজনের নাম ছিল হার্বে কক্সলেরিসন, আরেকজনের নাম ছিল টমাস হপকিন্স। এই তিনজন মিলে মায়া দেখায়া, মায়া কান্না করে ওই স্বামী প্রভুপাদকে তাদের দলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলল, তোমার কোনো টেনশন নাই, কোনো হিন্দু যদি তোমাকে সাপোর্ট না করে, আমরা আছি, তোমার টাকা পয়সা যা লাগে সব দিব, তুমি এই সংগঠন পরিচালনা করো, আর হিন্দুদের মাঝে তুমি একটা ফিতনা সৃষ্টি করো, দুনিয়ার মানুষের কাছে একটা ফিতনা সৃষ্টি করো। তাইলে গোড়া কে আসলো? কারা? এই ইহুদি যত জায়গায় আছে, তত জায়গায় ঝামেলা। আল্লাহ এই জন্য ইহুদিদেরকে বলছে, আল্লাহ ইহুদিদেরকে লানত করেছে, ইহুদিদেরকে আল্লাহ গজব দেওয়ার কথা বলেছে, লানত করেছেন। কারণ ইহুদিরা লানত প্রাপ্ত, কারণ এরা মানবতার দুষ্পণ, এরা মানুষের দুষ্পণ।
মানব জাতির দুশ্মনেরা। এই তিনজন মিলে স্বামী প্রভুপাদ যে নাম, তার সঙ্গে যোগ হয়ে এটা মোটামুটি ভাবে একটা প্রসারিত করার চেষ্টা করলো। এরা সকলেই কিন্তু চিহ্নিত খ্রিস্টানদের এজেন্টরা। তারা চিহ্নিত, তারা উভয়ভাবে কাজ করত, খ্রিস্টান হয়ে এবং ইহুদি হয়ে, দুইটা দলেই হয়ে কাজ করত। আমার ভাইরা, কিন্তু এটার উৎপত্তি হলো নিউ ইয়র্কে। কোথায় কোথায়? ওই সময় হেড অফিস কোথায়? নিউ ইয়র্ক। কারণ এদেশের যত, এ দুনিয়ার যত ঝামেলা সব ওই লালকুত্তাদের কাছ থেকে, সব ওই আমেরিকার থেকে ঝামেলাগুলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই দেশে হওয়ার পরেও ওই দেশে হেড অফিস করতে পারে নাই। হেড অফিস এসে গেল এই ভারতে। কোথায়? এটার হেড অফিস কোথায়? এটার হেড অফিস হলো ভারত। জায়গাটার নাম হলো মায়াপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত। এই ইসকন ভারত যখন পাইল, তখন দেখলো যে আমাদের খাসলত আর ইসকনের খাসলত এক। আমাদের খাসলত, ইসকনের খাসলত এক। এই জন্যে তারা এই নিউ ইয়র্কের সদর দফতর ওখান থেকে নিয়ে আসলো ভারতের সদর দফতরে। এখন ভারত থেকে পরিচালিত হয়। ইসকন প্রায় 100টা দেশের ভিতরে ছড়ায় গেছে। কয়টা? 100। এখন ইসকনের কাজ কি? এদের মূল বিষয়টা কি? এরা কি কি কাজ করে? এদের 1 নম্বর কাজ হলো মন্দির নির্মাণ। কি নির্মাণ? কথা বলে। দ্বিতীয় নম্বর কাজ হলো হিন্দু ধর্মীয়দেরকে উপদেশ দেওয়া। ইসকনের মূল উদ্দেশ্য যে বলছি, হিন্দু ধর্মীয়দের কি করা। তৃতীয় নম্বরে শ্রীমদ্ ভগবতী, এগুলা গীতা প্রচার করা। এরপর চতুর্থ নম্বরে কিভাবে ভক্তি দেওয়া যায়, কিভাবে প্রণাম বলা যায়, কিভাবে হিন্দু ধর্মের প্রতি আরো বেশি সংগঠিত হওয়া যায়, এগুলার কাজ হলো এই ইসকনের। 5 নম্বরে এটা দাতা সংস্থা। এরা কি করে? ইসকন যারা অনুসারী হয় তাদেরকে কি করে? সাহায্য করে। এরপরে এরা মন্দির রক্ষণাবেক্ষণ করে। তারপরে 7 নম্বরে আধ্যাত্মিক অনুশীলন করে। 8 নম্বরে সাংস্কৃতিক চর্চা অংশ হিসেবে যোগ ব্যায়াম বিভিন্ন এগুলো করে। 9 নম্বরে শিক্ষা সাংস্কৃতিক চর্চা করে। এখন কথা হলো, এদের এই মূল বিষয়টা এরা ঠিক আছে, কিন্তু এদের একটারও ভিতরে ওরা নাই। পট পরিবর্তন হয়েছে। শুরু করছিল যেটা দিয়ে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তফসিল ঘোষণায় যা বলেছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তফসিলের ধারে কাছেও নাই, সংবিধানের ধারে কাছেও নাই। চোরকে ফাঁসি দিতে হবে, চোরের হাত কাটতে হবে বা চোরকে শাস্তি দিতে হবে, এই আইন যে সংবিধানে ছিল, সেই সংবিধান পাল্টায়া বলছে যে চোর যতই চুরি করুক তাকে সবসময় ছাড় দিতে হবে। এইটা করার কারণে বেনজিরের মতো চোর বড় বড় বাংলাদেশে গজায় গেছিল। বোঝেন নাই মনে হয় কথা, নাকি আরো বুঝতে বাকি আছে? সরে সরে করে বুঝাবো? বোঝেন নাই? কারণ এই সংবিধান এইভাবে পরিবর্তন করে করে তারা চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ এগুলার জন্ম দিছে। ঠিক হুবাহু এই ইসকনও তাই। আর এই ইসকনের সাথে কার্যক্রম আর স্বৈর শাসকের কার্যক্রম এক।
যার কারণে 16 বছর এরা আদর জামাইতে ছিল। এখন শাশুড়ি